প্রথম যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ছিল ভোগের খিচুড়ি। আজকে মনে হলো সেই রেসিপিটাই আরেকবার বানিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করি। খেতে এটা অসাধারণ হয়। সামনেই পুজো আসছে, সরস্বতী পুজো। সেদিন এটা কিন্তু বানানো যেতেই পারে। আমি হলপ করে বলতে পারি এটা কিন্তু সকলের ভীষণ ভালো লাগবে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি বানাচ্ছি আজকে ভোগের খিচুড়ি। সবজি যেগুলো দিচ্ছি সেগুলো আগে কেটে নেব। কুমড়োটাকে বড় বড় টুকরো করে কেটে নেব, খোসা ছাড়িয়ে বুকটা ফেলে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। শিম আমি 6টা থেকে 10টা নিয়ে নেওয়া যায়, আমি এখানে 7টা মতো নিয়েছি। শিরা ফেলে এইভাবে কিন্তু আমি শিরাটা পিলারের সাহায্যে ফেলে দিই। 2 টুকরো করে বড় বড় টুকরো করে কেটে নেব। সবকটা সবজি বড় বড় টুকরো করে কাটবো, যাতে খিচুড়িতে দিয়ে ফোটানোর পরে মশলা ঢুকে টেস্টি হয়ে ওঠে অথচ গলে না যায়। ফুলকপিটাও বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। মটরশুঁটি নিয়ে নিয়েছি 1 কাপ, আর একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, বীজ ফেলে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। মুগ ডালের খিচুড়ি বানাচ্ছি। মুগ ডাল নিয়ে নিয়েছি 3/4 কাপ। আমি এখানে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মুগ ডাল নিতে পারেন, তবে সোনা মুগ ডাল নিলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। ভেজে নিতে হবে শুকনো খোলায়, লাল লাল হওয়া অবধি, এরকম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি, এবং ক্রমাগত নেড়ে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ঠিক এরকমই ভাজবেন, এতে কিন্তু ডালটা খুব বেশি গলে যাবে না। আমি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য যে ডালের সাথে খানিকটা জল দিয়ে প্রেসার কুকারে যখন একটা সিটি উঠতে শুরু করবে তখনই বন্ধ করে দেব। প্রেসার বেরিয়ে যাওয়ার পরে প্রেসার কুকারটা খুলতে হবে, তাহলে ডালটা কিন্তু 90% মতো সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে না। রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট এবং আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্ক রেসিপির নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন। দেখুন ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, ঠিক এরকম। এবারে আরও 2 কাপ জল দিয়ে ডালটাকে ফোটাবো 2 মিনিটের মতো। চালটা রেডি করে নিই। গোবিন্দভোগ চাল দেবো 3/4 কাপ। একই পরিমাণে চাল এবং ডাল আমি ইউজ করেছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। খুব বেশি কষলাবেন না, তাহলে কিন্তু চালের পুরো গন্ধটা বেরিয়ে যায়। ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে। ডালটা দেখুন ফুটে উঠেছে, উপরে যে সাদা ফেনা মতো হয়েছে সেটা যতটা সম্ভব ফেলে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চালটা। ডালের সাথে চালটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না চালটাও 90% মতো সিদ্ধ হয়ে যায়। ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর চালটা 90% মতো সিদ্ধ হয়ে যাবে। এই সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে চালটা লেগে যেতে পারে। সবজিটা রেডি করে নিই। তার জন্য ফুলকপিটা প্রথমে ভেজে নিতে হবে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে। তার মধ্যে ফুলকপিটা হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা খুব বেশি সিদ্ধ হবে না। ফুলকপিটা পরে সিদ্ধ হবে খিচুড়ির সাথে, তাহলে কিন্তু ফুলকপিটা খুব টেস্টি হবে খেতে। এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো তুলে নিতে হবে। বাকি যে তেলটা আছে তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন, যাতে এরপরে যা দেবো তাতে তেল ছিটকাবে না। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়া অবধি একটু ভেজে নেব। তারপর এক এক করে মশলা দিয়ে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আদা বাটা 1.5 চা চামচ। একটুখানি জল দিয়ে দিতে হবে, 1/2 কাপ মতো জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে পুরো তেল বেরিয়ে আসে। মশলাটা যতক্ষণে কষছে চাল আর ডালের মিশ্রণটা আরেকবার নেড়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু নিচে যেরকম আগে বললাম চালটা লেগে যেতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এক এক করে সবজিগুলো। কুমড়ো দিয়ে দিলাম, শিম দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট। ফুলকপিটা যেহেতু আগে থেকে লাল লাল করে ভেজে রেখেছি, সেই জন্যে সবজিগুলো খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপিটা দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো। বেশি আঁচে ভাজলে মশলার সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে যাবে। এইবারে সবজিটাকে মিশিয়ে দিতে হবে চাল আর ডালের মিশ্রণের সাথে। চাল এবং ডাল দুটোই কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে কিন্তু চাল আর ডালটা খানিকটা গলতে শুরু করবে। কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগেছিল তার মধ্যে খানিকটা জল দিয়ে ফুটিয়ে সেই জলটাও দিয়ে দিলাম আরও খানিকটা নুন স্বাদ মতো,
ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এইবারে খিচুড়িটাকে ফুটতে দিতে হবে। খিচুড়িটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দেবো একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, আদা বাটা। এতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বদলে যায়। আমার মা সব সময় এই সময় আদা বাটাটা আরেকবার দেয়, তাতে কিন্তু রান্নায় খুব সুন্দর একটা, খিচুড়িতে খুব সুন্দর একটা গন্ধ আসে, খুব সুন্দর একটা টেস্ট আসে। 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। ততক্ষণে রেডি করে নেব প্রথম ফোড়নটা। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 3টে থেকে 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেব 1/4 চা চামচ জিরে, গোটা জিরে। খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে ফোড়নে, তখন ফোড়নটা মিশিয়ে দিতে হবে খিচুড়ির সাথে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফোড়নটা এই সময় দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা একদম অন্যরকম হয়। অনেকেই ফোড়নটা প্রথমেই দিয়ে দেয়, কিন্তু এই সময় দিয়ে দেখবেন টেস্ট কিন্তু একদম আলাদা আসে। চিনি একটু মিষ্টি মিষ্টি হয় খিচুড়িটা, সুতরাং 1 টেবিল চামচ চিনি দিলাম আমি, চাইলে আর একটু বেশিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে। তার মধ্যে রেডি করে নিতে হবে দ্বিতীয় ফোড়নটা। ঘি নিয়ে নিলাম 1 টেবিল চামচ, তার মধ্যে 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে এবং তারপরে এই মশলাটা মিশিয়ে দিতে হবে খিচুড়ির সাথে। রান্না কিন্তু শেষের দিকে। মশলাটা মিশিয়ে দিয়ে খিচুড়িটাকে আর 2-3 মিনিট রান্না করে নিতে হবে। 2-3 মিনিট রান্না করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এইবারে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা বা কাঁচা লঙ্কা 6টা থেকে 7টা, বা যে যেরকম ঝাল খান। যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কাগুলো চিড়ে দেবেন বা কুচি করে দেবেন। তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। সার্ভ করুন বাঁধাকপির সাথে, বেগুন ভাজার সাথে, আলুর দমের সাথে বা নানান রকম ভাজার সাথে। এই সরস্বতী পূজায় ভোগের খিচুড়িটা না হয় এভাবে একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় সকলের ভীষণ ভালো লাগবে। রান্নাটা পছন্দ হলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।